নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ফুলকপি আলু দিয়ে একটা সিম্পল পদ্ধতিতে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যেই রেসিপিটা আপনারা রুটি পরোটার সঙ্গে কিংবা লুচির সাথেও পরিবেশন করতে পারেন, ডিনারে, লাঞ্চ বক্সে, সকালের ব্রেকফাস্টে, অফিসের লাঞ্চ বক্সে, টিফিনে বাচ্চাদের। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় তেজপাতাকে দুভাগ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি 1 স্পুন মতো গোটা জিরে। ফোড়নটাকে আমি 2 সেকেন্ডের জন্য গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, রসুন বাটা, 5 কোয়া রসুন বাটা। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে সেজন্য সেই দিকটা মাথায় রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি 2 মিনিটের জন্য। আর এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন মতন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটা মশলা ব্যবহার করব, ভাজা মশলা, যেখানে রয়েছে গোটা জিরে রোস্টেড আর কি, গোটা ধনে আর মৌরি রয়েছে, একটা তেজপাতা রয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে। শুকনো খোলায় ভেজে আমি সেটা মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। তো সেই মশলাটা আমি এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে এই মশলাটাকে স্টোর করেও রাখতে পারেন কন্টেনারে, আবার যে কোনো রান্নায় কিন্তু দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু চিড়ে ব্যবহার করতে পারেন। তবে বলে রাখি, ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী, যে যেরকম ঝাল খান সেরকমই কিন্তু ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করলাম এবার স্বাদ মতন নুন। নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতনই ব্যবহার করবেন। আমি আবারও 5 মিনিটের জন্য মশলাটা কষানোর জন্য ঢেকে দিচ্ছি। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। বলে রাখি এই পর্যায়ে যে রান্নায় যদি গরম জল ব্যবহার করেন রান্নার স্বাদ কিন্তু ভালো হয়। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, রান্নাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু ভুলবেন না। তো আমি এখানে ব্যবহার করছি এবার ফুলকপি আলুটাকে ছোট ছোট টুকরোতে কেটে রেখেছি, হালকাভাবে ভাপিয়ে রেখেছি নুন দিয়ে। তো সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুলকপি আলুটা মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা লুচি পরোটার সঙ্গে, রুটির সাথে রাতের ডিনারে কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি সবার কিন্তু ভালো লাগবে খেতে। আমি যে পর্যায়ে দেখাচ্ছি, মানে যে পদ্ধতিতে আর কি, সেইভাবে একবার বাড়িতে এটা ট্রাই করতে পারেন। মিশিয়ে নিচ্ছি, আবারও আমি এটা ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাঝে একটু জল দিয়েছিলাম, নেড়ে চেড়ে দিলাম, আবার 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। তো দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। এটা একটু মাখা মাখা হবে, যেহেতু রুটির সাথে পরোটার সাথে আমি পরিবেশন করব, তো সেই জন্য একটু গ্রেভির কনসিস্টেন্সিটা বুঝে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, 1 টিস্পুন মতন ব্যবহার করলাম। তো আমি এটা মিশিয়ে দেবো। তো এবার আমি একটু তড়কা লাগাবো। তড়কা প্যান দিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে বাটারটাকে আমি এবার মেল্ট করে নেব। তো মাখনটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটোকে ঠিক এইভাবে আমি কিউব করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। দেখুন টমেটোর বীজগুলো কিন্তু আমি সাইড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। 2 টেবিল স্পুন মতন এখানে কসুরি মেথি আমি ব্যবহার করছি। দিয়ে 5 মিনিটের জন্য এটাকে আমি নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুলকপি আলুর রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে তড়কাটা লাগিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। গন্ধটা জাস্ট অসাধারণ বেরিয়েছে। আপনারা বাড়িতে, আমি বারবার বলছি, একবার ট্রাই করবেন।
আশা করছি আপনাদের ভালো লাগবে, তখন আপনারা কিন্তু বারবার এই রেসিপিটা খেতে ভালোবাসবেন। খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গন্ধটা অসাধারণ বেরিয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর 5 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি আর গরম গরম সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে সিম্পল পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সামনে আমি আজকে শেয়ার করলাম। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।